সাহাবা ইকরামের যুগে কেমনে মাযহাব আসছে শুনেন। উনি বলেন, এই ইবারতটা মনোযোগ দিয়ে ছাত্র ভাইরা শুনবেন। লাম ইয়াকুন ফি আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাহু সুহাইবাতুন ইয়াযহাবুনা মাযহাবাহু। মনোযোগ। লাম ইয়াকুন ফি আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাহু সুহাইবাতুন ইয়াযহাবুনা মাযহাবাহু। যে সাহাবা ইকরামের আমি সব জায়গায় বলি, একজন সাহাবীও লামাযহাবী ছিলেন না। বলেন, একজন সাহাবীও লামাযহাবী ছিলেন না। একজন সাহাবীও লামাযহাবী ছিলেন। দলিল আমার না, দলিল ইমাম বুখারীর উস্তাদের কিতাব। আজ থেকে 1240 বছর আগের কিতাব। আজ থেকে 1240 বছর আগের কিতাবে পাওয়া গিয়েছে, লাম ইয়াকুন ফি আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাহু সুহাইবাতুন ইয়াযহাবুনা মাযহাবাহু ওয়া ইফতুনা বিফতওয়াহু ওয়া ইয়াসলুকুনা তরিকাতাহু ইল্লা সালাসা আব্দুল্লাহ ইবনে মাসউদ ওয়া যায়েদ ইবনে সাবিত ওয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস। যে উনি বলেন কোন সাহাবী লামাযহাবী ছিলেন না। সাহাবায়ে কেরাম তিনজন সাহাবীর মাযহাব মানতেন। যারা মক্কায় থাকতেন তারা মানতেন ইবনে আব্বাসকে, যারা মদিনায় থাকতেন তারা মানতেন যায়েদ ইবনে সাবিতকে, যারা ইরাকে থাকতেন তারা মানতেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে, যারা ইয়ামানে থাকতেন তারা মানতেন মুআদ ইবনে জাবালকে। ওই চারজন বিখ্যাত সাহাবীর থেকে চারটা মাযহাব এসেছে। ওই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার যে মাযহাব, ওই মাযহাব ইবনে মাসউদের পরে ওই মাযহাবের রক্ষণাবেক্ষণ করেছেন হযরত আলকামা। আলকামার পর ওই মাযহাবের রক্ষণাবেক্ষণ করেছেন হযরত ইব্রাহিম নাখাই। হযরত ইব্রাহিম নাখাইয়ের পর ওই মাযহাবের রক্ষণাবেক্ষণ করেছেন হাম্মাদ ইবনে আবি সুলাইমান। হাম্মাদ ইবনে আবি সুলাইমানের পর ওই মাযহাবের রক্ষণাবেক্ষণ করেছেন ইমামে আযম আবু হানিফা। সুতরাং মাযহাব ইমামে আযম আবু হানিফা আবিষ্কার করেন। এখন প্রশ্ন করতে পারেন, তাহলে যদি ইবনে মাসউদের মাযহাব, এই প্রশ্নের উত্তর দিয়ে শেষ। প্রশ্ন করতে পারেন, যদি মাযহাব ইবনে মাসউদের, তাহলে এটার নাম হলো মাযহাব ইবনে মাসউদ, এটার নাম হলো মাযহাবে হানাফি কেন হইল? এটার জবাব ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ দিয়েছেন তার মাজমুউল ফতওয়াতে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার জগদ্বিখ্যাত কিতাব মিনহাজুস সুন্নাতিন নবওয়িয়াতে দিয়েছেন। কিতাব খুলে দেখাচ্ছে না, সময় যাব, সংক্ষেপে শুধু এতটুকু বলি। আমরা হাদিসের একটা কিতাবের নাম জানি, বুখারী শরীফ। জানেনি? কারা কারা বুখারী শরীফের নাম জীবনে একবার শুনছেন দেখি তো? হাদিসের একটা কিতাবের নাম কি শরীফ? আচ্ছা বলেন, বুখারী শরীফের কথা কি ইমাম বুখারী না নবী আকরাম ইসলামের? সব কথা রাসূলুল্লাহ ইসলামের। তাহলে এটার নাম হওয়া দরকার ছিল মুহাম্মদ শরীফ, ঠিক কিনা? কারণ কথা তো বুখারীর না, হাদিস তো রাসূলুল্লাহ ইসলামের। এটার তো নাম হওয়ার কথা ছিল মুহাম্মদ ইসলাম শরীফ। বুখারী শরীফ কেন হয়েছে? কথা রাসূলুল্লাহ ইসলামের। ইমাম বুখারী সাজিয়েছেন, ইমাম বুখারী গুছিয়েছেন, ইমাম বুখারী সুবিন্যস্ত করেছেন, এজন্য ওইটার নাম বুখারী। কথা রাসূলুল্লাহ ইসলামের। ইমাম মুসলিম সাজিয়েছেন, ইমাম মুসলিম গুছিয়েছেন, ইমাম মুসলিম সুবিন্যস্ত করেছেন, ওই জন্য ওইটার নাম হলো মুসলিম শরীফ। ঠিক তেমনিভাবে মাযহাবে হানাফি এসেছে ইবনে মাসউদ থেকে। এটাকে সাজিয়েছেন, গুছিয়েছেন, সুবিন্যস্ত করেছেন ইমামে আযম আবু হানিফা, ওইটার নাম হানাফি। সুতরাং ভালো করে বুঝেন, যারা আজকে আমাদের সমাজে মাযহাব নিয়ে সন্দেহ ছড়ায়, মাযহাব নিয়ে আপত্তি ছড়ায়, এরা আসলে মাযহাব কি এটাও বুঝে নেন।